প্রিয় দর্শক, জুলাই সনদ, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত হবে আগামীকাল 17ই অক্টোবর। কিন্তু একটা সুযোগ আছে যে যারা যদি সই করতে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কিছু দাবি উঠেছে, এই দাবি পূরণ না হলে তারা সই করবে না। সো এখানে সহসভাপতি, ঐক্যমত কমিশনের সহসভাপতি একটা সুযোগ রেখে দিয়েছেন যে যারা কালকে সই করবে না তাদের পরে করার সুযোগ থাকবে, কিন্তু এই খসড়া কোনোভাবে পরিবর্তন করা যাবে না, সেটাই উনি কনফার্ম করেছেন। এবং আজকে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এলটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রস্তুতি নিয়ে কথা বলেন এবং সেখানে কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন যে আগামীকাল সব দল সাক্ষ্য নিতে পারলে ভালো, তবে যদি কোনো দল পরে স্বাক্ষরের কথা বলে তারা তো সনদ প্রক্রিয়ায় অংশীদার, শরিক হিসেবে সেটি করতে পারবে। কিন্তু কমিশন আশা করে যে সবাই একসঙ্গে বসে করবে, কিন্তু উৎসবমুখর পরিবেশেই সনদে সই হবে এমনটা তারা আশা করছে। কিন্তু কোনোভাবে যদি কোনো দল অংশগ্রহণ না করে তাহলে পরে করার সুযোগ আছে, এটি বলেছেন। এবং শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025-এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরে সই করার সুযোগ থাকলেও সনদের খসড়া আর কোনো সংশোধন করার সুযোগ নেই। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় ও আদেশের নিশ্চয়তা না পাওয়ায় যুক্তি দেখিয়ে এতে সই না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে জানতে চাইলে আলী রিয়াজ বলেন যে এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা করছে। দলটির নেতারা জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সনদ প্রক্রিয়াতেও অংশ নিয়েছেন। তাদের অবদান একাধিকভাবেই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন যে সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজনীয়তা কমিশনও স্বীকার করে এবং তাদের মেয়াদকালে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া কয়েকটি বামপন্থী দলও সনদে সই না করার কথা জানিয়েছেন। তবে কমিশনের আশা করছে যে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদ স্বাক্ষর করবে। আসলে কোন দল যোগ দেবে কিনা, এখানে সাংবাদিকরা এনসিপির ব্যাপারে প্রশ্ন করেছেন। আমরা জানি যে জামাতও অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত ওনারাও সনদে স্বাক্ষর করবেন না এবং ওনারা বলেছেন যে পিআর পদ্ধতির ব্যাপারে এবং গণভোটের ব্যাপারে ওনারা নিশ্চয়তা চান এবং গণভোটে ওনারা নভেম্বরে চান। এইসব ব্যাপারে যদি মীমাংসা না হয় ওনারাও সাইন করবেন না। তো সেখানে সরকারের মতে যে মূল 2-3টি বা 4টি দলের মধ্যে 2টি পরে যে এনসিপি এবং জামাত, সেই এনসিপি এবং জামাতকে বাদ দিয়ে বিষয়টা যদি সাইন করা হয়, আমরা ঘোষণাপত্রে, জুলাই ঘোষণাপত্রে দেখেছি যে এনসিপির এক অংশ ছিল আর এক অংশ ছিল না। কিন্তু আগামীকাল যদি এক পক্ষ মানে দুই দলই অনুপস্থিত থাকে তাহলে সেই অনুষ্ঠানটা আসলে কেমন হবে আগামীকাল আসলেই আমরা দেখতে পাবো। আশা করি যে সবকিছু ভালোভাবে মীমাংসা হবে। যদি না হয় সেটা কোন পর্যায়ে গিয়ে থামবে এবং এই কোন দল আসলে নির্বাচন পর্যন্ত গড়াবে কিনা সেটাই এখন অনেকে সন্দেহ করছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।